ওরে তাড়াতাড়ি আয়, নাগিন ধরা লাগবে। নাগিন না ধরে যাব না আনে। কি রে দাঁড়া থাকলি কে? ওরে নাগিন ধরা লাগবে, তাড়াতাড়ি আয়, অত দেরি করিস নে। কই রে দেরি করতেছিস কে? নাগিন ধরা লাগবে না, ওরে মনে মুক্তা পাতি হবে, আয় চলি আয় দিন, দাঁড়া থাকিস নে। আমি যে আপনার সাথে যাবো, যে এতদিন বেড়াচ্ছি, আপনি কি আমার একটা ধরা ধরা দোয়া শিখিয়েছেন? আপনি কি পড়েন না পড়েন সেটা আপনিই ভালো জানেন। পাঁচ পাঁচ নিয়ে বেড়াচ্ছেন নাগিন ধরতে, আমি তো ধরাই ধরতে পারি, তো নাগিন কি দিয়ে ধরবো আমি? ওরে শিখে বনে দোয়া, তুই আয় দিনি, কত দোয়া শিখবি, শিখে বনে বহুত মন্ত্র আমার জানা আছে, তুই তাড়াতাড়ি আয়, দেরি করিস নে। আপনার শিখেবেন না? ওরে দোয়া শিখে বনে, হাব ধরা দোয়া শিখে বনে, চিন্তা করিস নে, চলে। আর একটা কথা, ওই যে নাগিনী নাকি মনি নাকি থাকে, তার ওর ভাগেও কিন্তু আবার একটু দিতে হবে। দূর পাগল, এই মনি খুঁজতিস কার জন্য? সবই তো তোর জন্য। আমাকে ছেলে মিলে আছে নাকি, বউ সরবালা আছে নাকি? এই মনি পেয়া সব তো দিয়ে দেবো না, আমি তো মুরব্বী হয়ে যাচ্ছি, এই সব দিয়ে দেবো না, চিন্তা করি না। এই আয় মন দিয়ে কাজ করি গে, আর সব ধরি। আমরা যদি এই নাগিন ধরতে পারি, তাহলে তো মনে করেন যে ওর মনিটা নিয়ে নেব, আর ওই মনি নেওয়ার পর মনিটা বেচতে পারলে আমরা তো বিশাল ধনী হয়ে যাবো। আমার তো আর সাপ ধরা লাগতেছে না, কি কন আপনি? ওর পাগল, এই মনি ধরার জন্যই তো জীবন যৌবন সবই ত্যাগ করলাম, বিয়ে পর্যন্ত করলাম না, খালি এই মনির আশায়, এই মনির আশায় বড় লোক হওয়ার জন্য সবকিছু বরবাদ করে দিছি। চলে, চিন্তা করিস নে, মনি নিতেই হবে, ওই নাগিন ধরতেই হবে যে কোনো মূল্যে। এই যে মনি মনি করতেছেন, এই মনি কি দেখেছেন কোনোদিন? মনিটা কেমন? মনে মনে করতেছিস, মনে আমি কোনোদিন দেখেছিস? মনে দেখতে কেমন? খালি মনে মনে করতেছিস, মনে পালি বলবো না, দেখতে কেমন? ওস্তাদ, এটা নয় না দেখলেন, ছবিটি তো দেখেছেন। আচ্ছা ওস্তাদ, এই মনি আমার এই হরিণপুর বাজারে কি বিক্রি হবে নি? কোন দোকানদার কেনে? আরে তোর কথা শুনতে আমি ভোদায় সেজে গেলাম। আর মনে কোনোদিন হরিনারপুর বাজারে বিক্রি হয়ে থাকে, যার দাম কোটি কোটি টাকা দাম, আরে এইসব বাজারে কি মনে বিক্রি হয়ে থাকে? পাগল ছাগল। ওস্তাদ, চিন্তাই তো আমার ওই ডে মনি তো আজ বাড়াইছে ধরবো জানে। ব্যাসপন কোনে আমি তো এই চিন্তাটাই করতেছি, তবে বেচা যাবে নি মনে হয় না। মনি বেচাইলে চিন্তা করিস নে, মনিটাকে হাতে পেয়ে নি, কোন জায়গা বেচতে হয় সে চিন্তা আমি করবো না, বুঝতে পারছিস? তুই তা সাপুড়ি না, যা হয় করবো না, লক্ষ্য থাক, আগে মনি পেয়ে নি। আমার উস্তাদ খালি ভুল কথা কয়। উস্তাদ, ওই যে মনে করেন যে যারা গাঁজা টাজা খায়, গাঁজার একজন মনে করেন সাধু আছে, সে কি নিজে কোনোদিন গাঁজা কাটিয়ে খায়, কাটিয়ে ই করে সাজে? ওইটা তো মনে করেন ওর আশেপাশে যারা থাকে আমার মতো শিষ্য, ওরাই তো সাজিয়ে বানা দিয়ে কয় উস্তাদ ধরেন। আপনি মনে ধরলে আমার কাছে বিক্রি না করতে দিলে ওই যে আপনার সাপের হাড়ি ধরেন, আমি চলে গেলাম। শিষ্যতা তো বুঝলি হয় না রে, শিষ্য শিষ্যের মতো থাকতে হয়, বুঝতে পারছিস? হাড়ি মাড়ি তোর কাছে রাখে, চল ওই তোর কাছে বেশি দেবো না, এখন আর দাঁড়াইস নে, দেরি হয়ে যাচ্ছে, মেলা বেলা হয়ে গেছে। চলেন, এই যে এক যুগ বেড়াচ্ছি, তাহলে একটা ধরা ধরা যদিও দোয়া শিখে তাহলে বুঝতাম এটা জাত সাপুরি বিশাল একটা ব্যাপার। এই উস্তাদের সাথে আজ 12 বছর বেড়ানোর পরেও একটা দোয়া আল্লাহর রহমতে শিখতে পারিনি। যাই হোক, মনি মনির গল্প শুনতেছি, যদি ধরতে পারি সে তো ঝাইন হইছে দেবই, আর তারপরে যাই হবে। চালান উস্তাদ। দেওলা কোন গেলি রে? দাঁড়া, এই জায়গা নাগিনের গন্ধ পাচ্ছে, এই জায়গায় নাগিন আছে, এই জায়গায় বিন বাজাতে হবে, এর আশেপাশে আছে, আমার মনে তাই করছে।
উস্তাদ? বাসনা পাচ্ছে। আপনি বাসা পাচ্ছেন? হ্যাঁ বাসনা পাচ্ছে আমি। আমি তো কোনো বাড়ার মাথায় পাচ্ছি না। আচ্ছা তাহলে বাজান। আমার 40 বছর করে অভিজ্ঞতা, আমি কিছু বুঝিলেন। এই জায়গায় নাগিন আছে, এই জায়গায় আছে, এই জায়গায় বিন বাজাতে হবে। উস্তাদ কইলো নাগিন বাসা পাচ্ছে আর আমি তো মূল গন্ধ পাচ্ছি। তাহলে উস্তাদ লাঠিটা আমার হাতে দিয়ে আপনি শুরু করে দেন। লাঠি ধর। আপনি বিন বাজান। ओ भाई ओ भाई উস্তাদ আপনার কলাম যে ওই জায়গায় আছে এক মানব জাতির বাচ্চা পায়খানা করতে হয়েছে, ওটা হলো সাপের বাচ্চা। रुको जरा আমি তো প্রথমে সবার ভুল করো। গন্ধ পেলাম, আপনি বলেন নাগিন নাগিন। আহা আমি পারি না আর পারি না। আমার ফেল হয়ে গেল। ওরে এই যে নাগিনের বাচ্চা, নাগিন আসল নাগিন আশেপাশে আছে। ওস্তাদ আপনিও সাপের গন্ধও ঠিক পান না, গুড় গন্ধও ঠিক পান না। অনেক গ্রামেরও এক বাচ্চা হলে পায়খানা করতে আইছো, আমার বিন বাজার ওদিকে দৌড় মারাতে ভয়। ও মানব জাতির বাচ্চা, সাপের বাচ্চা যাচ্ছে না। চলেন অন্য জায়গায় চলেন। চুপ কর, ওস্তাদের সাথে বেশি বুঝলি তো হবে না। আজ 40 বছর ধরে এটা করি বেড়াচ্ছে, তোর সাথে আমার বুদ্ধি বেশি আছে। নকর থাক। ওস্তাদ ওইভাবে নাগিন আসবি না, ওই আপনিই করেন, ওই গন্ডি দেন, গন্ডি দিয়ে বিন বাজান জব্দ করি আর ওই কড়ি চালান দেন, ও নাগিন জেরেই থাক, টাইনি ধরে নিয়ে আসবে। আপনি এটা ছাড়া নাগিন আনতে পারবেন না, কারণ আপনি গুড় গন্ধ ঠিক পাচ্ছেন না, পাদের গন্ধ ঠিক পাচ্ছেন না। তুই কষ্টটা কি? গুড় গন্ধ ঠিক পাইনি, পাদের গন্ধ ঠিক পাইনি, তুমি হচ্ছে বেশি বুঝিস। 40 বছর ধরে সাধনা করতেছি, এই নাগিন আমার ধরাই লাগবে। এই নাগিন আমার না ধরতে পারলে জীবন তোমার সব আমি শেষ করে দিছি। নাগিন আমার ধরতেই হবে যে কোনো মূল্যে। ওস্তাদ আপনি 40 বছরের অভিজ্ঞতা, ওটা তো আমি মানি। আমি এর মাঝে 2 বের বাই মারিছি, তখনও আপনি করি করলেন এই জায়গায় না গেছে, ওটা তো আমি পাদ মারিছি। ওরে পাগল, ওই গুড় গন্ধ পাদের গন্ধ সব ওই সাপের মতো বাসনা কয়, এই জন্য অত বুঝতে পারিনি। তুই নক্কর থাক, গভীরে যাস নি। ওই তুই ঠিকই করেছিস, এইভাবে সারাদিন খোঁজা যাচ্ছে না নাগিন। ওই গন্ডি কাটিয়ে তুই করি চালান দিতে দে, আমার পড়া লাঠিটা দে। এই নেন ওস্তাদ। এড়িং বিড়িং তিড়িং সবল লা 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 লা। ওস্তাদ ভুল হইল না, নিজের বিপদ নিজেই তো মনে হচ্ছে ডাইকে নিয়ে আসতেছেন। ইড়িং বিড়িং তিড়িং সবল হবে না ইড়িং বিড়িং তিড়িং সু হবে? আহা আমি ওর সোয়া সবল একই কথা। তুই মন্ত্রে কি জানিস? 40 বছরের অভিজ্ঞতা, এই মন্ত্র পড়তেছি। এটা দে। ওস্তাদ ওরি আপনার ঝোলায় রয়েছে, আর এই হাড়ির ভিতরে সেদিনকে ওই যে গাঙে গেছিলাম, গাঙে যাইয়া একটা ধোড়া সাপ ধরেছি, সেইটাই রয়েছে ওস্তাদ। সবকিছু আমার ঠিক রাখা লাগে। তা আপনার ওস্তাদ না, আপনার তো ঠিক আছেন। পূর্ব দিক যা, পশ্চিম দিক যা, দক্ষিণ দিক যা, উত্তর দিক যা, আর মাঝখানে গন্ডি নাগিন ধরে নিয়ে আয়। তুই কি ফু দিলি? তো বন্ধনা সবকিছু নষ্ট করে দিলি। কি পড়ে ফু দিলি? কাজে তেজ মারি দিলি। ওস্তাদ দিছি মন তো জানি একটা দিছি, ওটাই আসি যাবে। ওই সাথে থাকতে থাকতে মন তোর একটা শিখিয়ে ফেলি। তুই মন্ত্র পড়ে ফু দিলি, তুই আমার কাছে কর। ওস্তাদ কব কব মন্তর কব তো ওরে ক। খালি শোনেন। এই মন্তর মন্তর তেতলের পিছে কাটি তুই কি মন্ত্র চালান করলি? এ তো ধরা ধরা মন্ত্র। समझ रहे हो এই মন্ত্রে নাগিন আসে। समझ रहे हो নাগিনের যে মণি, ওর যে ঝলক,
ওই ঝলকে তুই থাকতে পারবি? সব কামে তেস মারলি, নাগিনকে আসবে নি? ওস্তাদ ভুল তো একবার হয়েছে, আপনি এরপরে দেন না কে, এরপরে বিন বাজান চলে আসবেনি, বাজান বিন কথা সঠিক তো? বাজান। ঠিক আছে। উস্তাদ, উস্তাদ ও কি মাল? হেরি সত্যি সত্যি নাগিন চলে আয় তো। ভয় পাস নি, ভয় পাস না, আমি আছি। ওরে আমি যাচ্ছা পড়ি, ভয় পাস নি। ওই দেখ মনি, দেখ জল জল করছে। ভয় পাস নি, ভয় ভয়। এই সাপুরে তুই তোর বিনের যন্ত্রণায় আমি থাকতে পারলাম না। তুই কি করতি? তুই আমাকে ডাকছি তাই বল। মনির সন্ধান পেয়ে গেছি, মনির সন্ধান পেয়ে গেছি। আমি দেউলিয়া ধনী, ধনী হয়ে গেছি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আমরা দুজন। আগে মনে নেন, নাগিন যেহেতু চলে আসছে, মনি তো আমাদের হাতে রে। দেউলিয়াবান হয়ে যাব। উস্তাদ এই বারবারই আপনি করছেন যে এই মুখ মুক্তা পালি আমি দেউলিয়া হ্যাঁ যাবো, দেউলিয়া হ্যাঁ যাবো। উস্তাদ এই দেউলিয়া তো বুঝতে পারলাম না। ওরে দেউলিয়া দৌলতবান ওই পিরাই একই কথা। নাগিন যেহেতু সামনে চলে আসছি, আমরা তো ধনী হয়ে গেছি, ধনী। এই আপনার সঠিক কথা। এই সাপুরে তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না। যুগ যুগ ধরে এই বাসনা কেউ পূরণ করতে পারেনি, কোনো সাপুরে এখন জন্ম নেই নাই। ওরে যুগ যুগ ধরে যেসব সাপুরি আছে, ওরা হচ্ছে ভংচং সাপুরি, আর আমরা হচ্ছে ডিজিটাল সাপুরি। মনি, তোর কাছ থেকে আমরা ফ্রি ফেলা নেবো, ওরে হেস্তা নাস্তা করে নেবো। মনি আমরা উদ্ধার করিয়েই ছাড়বো। উস্তাদ ও আপনি অত ধৈর্য হচ্ছে না, আপনি ধরেন তো ঘপ করি। সত্যি তো? হ্যাঁ ঠিক আছে। এই সাপুরে কাছে আসিস না, কাছে আসলে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কুক্কা শালি, তোর থেকে কত বিষে ভরা নাগিন দিয়ে সংসার করতেছি জানিস? তুই আর কত নাগিন, তোর থেকে ডবল নাগিন নিয়ে আছে। কি করো সারা জীবন শেষ করলাম এই নাগিনীর পিছনে, জীবন সব শেষ করলাম, আর এখন জীবনটাই আমার দংশন করে শেষ করে দিল।